আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ছাদের ভিতরে অনেক গাছ দেখাই, তো অনেক গাছের ভিতরে আজকে একটা গাছ যা আমি দেখানো থেকে একদম বিরত থাকার মূলত কারণ হচ্ছে যে আসলে আমরা মানুষ যারা আছি, আমাদের নজর বলেন, চোখের নজর বলেন আর মুখের ভাষা বলেন, এগুলা কিন্তু খুব খারাপ একটা জিনিস। তো আজকে যারা ভিডিওটা দেখবেন, অ্যাটলিস্ট কমেন্ট করেন মঞ্চে না করেন সেটা নিয়ে কথা না, কিন্তু যারা ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন, মনে মনে বললেন ভাই। এই আমার এই একটা গাছ, ছাদের গাছ, এই গাছটা হচ্ছে সবেদা গাছ। এই গাছ মাশাআল্লাহ, এই গাছটার এই যে ফলন দেখাও, এই যে একটা জিনিস দেখায়, এই যে মাশাআল্লাহ। ভাই এই গাছটা তুমি প্রথমে কোথা থেকে নিয়ে আসছিলে? আমি এটা ওই যে আমাদের গাজীপুরে যে ব্রাক নার্সারি আছে ওই জায়গা থেকে নিয়ে আসছিলাম। এই নার্সারি থেকে এই গাছটা মাত্র 150 টাকাটা কিনছি, আর এখন যদি ফল হিসাবে এই গাছটা আমি বিক্রি করি, আমার মনে হয় আমি 10,000 টাকার উপরে বিক্রি করতে পারবো। একটা আশ্চর্য জিনিস দেখলাম, গাছের উপরে তার প্লাস এখানে জুতা লাগানো, এটার একটা হিস্টরি বলো তো ভাই, এর কারণটা কি? আসলে কারণটা হচ্ছে না এই জুতার ঝাড়ু লাগাইছি, মানে পাশের যে বাসা আছে ওনারা আছে, এরপরে আমার সাথে অনেক মেহমান আসে, কথা যেটা মানুষের বদনজর থেকে এটা যাতে বদনজর না লাগে এই কারণে জুতাটা লাগানো হয়েছে। আর তারটা দেওয়া হয়েছে মূলত এই যে গাছের ডাইল, এই যে দেখো অলরেডি ভাঙে গেছে। এই দেখো একটা জিনিস দেখাই, এই যে কয়েকটা ফলের ভারে এই যে ডাইল ভেঙে গেছে, মানে এই কারণে এই তারটা টানাইয়া এই দড়িদা এইরকম করে টানা দিয়ে রাখছে। তো কোনো ভিডিওতে এতদিন পর্যন্ত দেখিনি না, দেখাই নাই আসলে। মূলত কারণ হয়েছে বললাম না, মানুষের চোখের নজর আর মুখের নজরটা হয়েছে মানে খুব খারাপ একটা জিনিস। মানুষের মুখ দিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললে মানুষের এত ক্ষতি হয় না। এরকম ফলন কি এখন কি খাওয়া যাবে বা খাওয়ার কোনো? হ্যাঁ, আসো আমার সাথে আমি দেখছি একটা ফল পাকছে, এই কারণে আজকে ভিডিওটা করা হইতেছে। এই যে দেখো একটা, এই যে এই ফলটা আমি দেখছি সবগুলো টিপা, এই যে ফলটা, এই যে ফলটা আমিও খাই, তোমার একটু খাওয়াই দেখে। আজকে যেহেতু রোজা এখনো শুরু হয় নাই, আজকে তো খাওয়া যাবেই। এই যে নাইম ভাইয়ের ছাদ বাগানের সবেদা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মিষ্টি, কিন্তু অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। আর এই গাছটার ফলন এবারকে এত ছোট হয়েছে, মূলত কারণ হচ্ছে এত ছোট কারণ একটাই কারণ যে গাছের তুলনায় ফলন অনেক বেশি আসছে। পুরা সাইডটা যদি তুমি দেখাও ঘুরিয়া যে পুরা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ফল, সব গাছে মানে পাতার থেকে এক কথা হয়েছে বেশি ফল। এই ফল হওয়ার কারণে গাছের ফলগুলা সাইজগুলো একদম ছোট হয়েছে, আর ছোট হয়েছে। আর প্লাস হয়েছে আরেকটা হয়েছে কারণ যে এই গাছটার ভিতরে আমি কিন্তু মাটি প্রায় 2 বছর ধরে চেঞ্জ করি না। 2 বছর ধরে চেঞ্জ করা হচ্ছে না, কিসের জন্য? গাছের এই গাছটা হয়েছে 12 মাসি সবেদা গাছ। যখনই চেঞ্জ করতে যাবো তখনই দেখি গাছের মধ্যে ফল। তেমন এই সব কারণে আসলে চেঞ্জ করা হয় না। এইবার চিন্তা করছি এই ফলগুলো শেষ হওয়ার পরেই ফল যা হচ্ছে তা থাকুক, আমি এই গাছের মাটি চেঞ্জ করতে হবে, না হলে এর পরের বছর আমার এই ফলগুলো ভালো হবে না। আল্লাহ পাক যেহেতু তোমাকে খুশি হয়ে এত সুন্দর একটা ফলন দিছে, রমজান মাসে কি রোজাদারদের নিয়ে কোনো প্ল্যান আছে? ইনশাআল্লাহ যারা আসবে আমার ছাদে অতিথি হিসাবে, ইনশাআল্লাহ আমি সবাইরই খাওয়ামু, যদি পাকা থাকে। না পাকলো এই ফলটা হয়েছে সবেদা ফল, কাঁচা দিয়ে দিল পাইকা জায়গা কয়েকদিনের ভিতরে। আর রমজান, আর হ্যাঁ অবশ্যই আজকে থেকে আমাদের মুসলমানরা যারা আছে, আমাদের মুসলমানদের জন্য একটা বছর পর একটা নিয়ামতের মাস, রহমতের মাস, যেটা হচ্ছে রমজান মাস, সেটা আজকে সন্ধ্যা থেকে শুরু হবে। তো সবাই রমজানের জন্য প্রস্তুতি নেন, সবাই ইনশাআল্লাহ 30টা রোজা রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যত ধরনের নফল ইবাদত আছে এই রমজান মাসে বেশি করার চেষ্টা করবেন। আর এই একটা মাস আর কখনো ফিরে, মানে আমার জীবন থেকে একটা মাস চলে যাবে, হয়তো পরের বছর বাইচা থাকলে আরেকটা মাস আসবে, আরেকটা বছরের পর এরকম একটা রমজান মাস আসবে। তো সবাই ব্যক্তিগত যে সব আমলগুলো আছে সবাই ভালো আমল করার চেষ্টা করব, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজাগুলা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।